মেডিকেল ভর্তি পরীক্ষায় এই উদ্ভিদ ও প্রাণীদের রোগ সৃষ্টিকারী কয়েকটি ভাইরাস এবং সৃষ্ট রোগের নাম পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, আমি মাত্র কয়েক মিনিটের ভিতরে তোমার এই শখটা একদম মুখস্থ করাই দিচ্ছি। টোবাকো মানে কি? তামাক। তাহলে এটা তামাকের মোজাইক রোগ সৃষ্টি করবে। বিন, বিন মানে কি? সিম, বিন সিম, তাহলে সিমের মোজাইক রোগ সৃষ্টি করবে। বুশি স্ট্যান্ড ভাইরাস, বুশি স্ট্যান্ড, ট্যান্ট আছে, ট্যান্ট মানে হচ্ছে টমেটো, ট্যান্ট মানে কি? টমেটো। টুংরো, টুংরো মানে ধান, জানো? মানে টুংরো মানে তুমি ধানের টুকরাগুলা তুমি যদি কোনো কিছুতে প্লেটের উপরে মানে ফেলে দাও তাহলে দেখবা টং টং আওয়াজ হবে, তাহলে টুংরো ধান। বানসি টপ, টপ মানে একদম উপরে, কলাও ধরে কিন্তু একদম উপরে, তাই না? পটেটো, পটেটো মানে কি? গোলালু। এখন প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস এর নাম। এইচআইভি, দেখো এইচআইভিতে এইডস রোগ হয় সবাই জানে। পোষক দেহগুলো খুব গুরুত্বপূর্ণ না, বাট সৃষ্ট রোগের নামটা মুখস্থ করা জরুরি। তার মানে আমরা এটা মুখস্থ করব না, এই লাইনটা আমরা কি মুখস্থ করব না। এইচআইভি কোথায় হয়? এইডস রোগ। ফ্লাভি ভাইরাস, এই ফ্লাভি দিয়ে কিন্তু কয়েক প্রকার ভাইরাস আছে, যেমন জিকা ভাইরাস, সাথে তোমার এই যে ডেঙ্গু ভাইরাস, এইগুলা এই ফ্লাভির অন্তর্ভুক্ত। ইনফ্লুয়েঞ্জা, দেখো H5N1 পরীক্ষায় কিন্তু এসএসসি লেভেল থেকে তোমরা এটা জানো, যেটা বার্ড ফ্লু, পাখিদের হয়, পাখি বা হাঁস মুরগি। চিকুনগুনিয়া, দেখো এটা চিকুনগুনিয়া রোগ সৃষ্টি হবে, চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে চিকুনগুনিয়া, এটা তো তুমি পারবা। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা দেখো সোয়াইন ফ্লু, দেখো লাস্টে আছে INE, আইন, আইন মানে কি? 11, তাহলে 11 দিয়ে মনে রাখবা। H1N1, H1 দিয়ে N1 দিয়ে কি মনে রাখবা? 11, 1 সোয়াইন, ইন, আইন 11 গেল। নিপা, নিপা, নিপা সার দিয়ে মনে রাখবা, নিপা সার, হ্যাঁ নিপা সার, নিপা নামক একজন স্যার আছে। র্যাবিস, র্যাবিস দেখো জলতঙ্ক রোগ হয়, অর্থাৎ জলের প্রতি আতঙ্ক হবে। আমরা যখন জল মানে গিলি বা সলোয়িং করি বা গলধকরণ করি, সেই রিফ্লেক্স সেন্টারটা নষ্ট হয়ে যায় যারা এই র্যাবিসে আক্রান্ত হয়। তাহলে জল প্লাস আতঙ্ক, অর্থাৎ জলের প্রতি তার আতঙ্ক থাকবে, জল সে পান করতে পারবে না, ফলে আলটিমেটলি লাস্টে সে মারাই যায়। তাহলে র্যাবিস এটাও আমাদের একটা কমন রোগ, এটা বিড়াল কুকুর থেকে কামড় দিলে আমাদের হয়। দেখো ভ্যারিওলা, ভ্যারিওলা, ভ্যারি মানে কি? ভেরি। আর ওল, ওল শব্দটা আছে, দেখো ওল মানে কিন্তু OLE, ওল বা ULE, ওল, এই দুইটা শব্দ থাকা মানে স্মল বোঝায়। যেমন লোভ, লোভ মানে কি? আমাদের যেমন ফুসফুসের লোভ আছে, যদি আমরা লোভ থেকে লোভ ইউল দিই তখন কিন্তু লোভ একটু বড়, লোভ থেকে আরও ছোটো কিন্তু লোভ ইউল। কোনো শব্দের শেষে যদি ওল, উল, লেট এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেগুলো ক্ষুদ্র অংশ বা ছোটো জিনিসকে বোঝায়। ঠিক তেমনই ভ্যারিওলা মানে খুবই ছোট, তাহলে তার নাম কি হয়ে যাবে? গুটি বসন্ত, ঠিক কিনা? বা স্মল পক্স নাম তো তাই হবে, পক্স মানে গুটি গুটি ছোটো ছোটো। এখন তাহলে ভাইয়া এই যে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস পরীক্ষা যদি আসে নিচের কোনটি জলবসন্ত রোগ হয়, তখন তুমি মনে রাখবা জোস্টার, জোস্টার, জোস্টার দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা? জোস্টার। তাহলে জোস্টারে কি হয়? জলবসন্ত গেল। অ্যাডেনো, দেখো নো আছে শেষে, নো মানে কি? নিউমোনিয়া, নো মানে কি? নিউমোনিয়া। ইবোলা, দেখো লাস্টে লা আছে, লা মানে কি? লাইসিস, তাহলে কোষের লাইসিস হবে, অর্থাৎ কোষ ফেটে যাবে কোন ভাইরাস আক্রমণ করলে? ইবোলা, ঠিক কিনা? রাইনো, দেখো রাইনো মানে কিন্তু নাক, এটা তোমাদের কিন্তু আজীবন মনে রাখবা, নাক বা নোস, নোস। তোমার যদি নাকে বেশি সর্দি হয় বা তোমার ন্যাজাল ক্যাভিটিতে যদি কোনো সংক্রমণ হয় তখন সেটাকে বলা হয় রাইনাইটিস। বা তুমি যখন তোমার নাক বন্ধ হয়ে যায় সর্দি লাগার ফলে তখন তুমি একটা ন্যাজাল স্প্রে ইউজ করো, ওইটা কিন্তু রাইনো স্প্রেও অনেকে বলে। তাহলে রাইনো মানে নাক বা সর্দি বা তরল জাতীয় পদার্থ যখন আমাদের সর্দি লাগে। আর লাইসিস মানে কিন্তু ভাঙন, কোষগুলো ফেটে যাবে। আর ভাইরাল নিউমোনিয়া দেখো অ্যাডেনো নিউমোনিয়া, অ্যাডেনো নিউমোনিয়া। আর রাইনো কিন্তু নাক, নাক দিয়ে কী পড়ে? সর্দি ইত্যাদি ঝরে না, তাহলে আমরা বলবো সাধারণ সর্দি। রুবিওলা, তাহলে রুবি আর হাম, দেখো রুবি হাম, হামি দিছে রুবি কোথায়? গালে, হ্যাঁ, তাহলে হাম দিয়ে মনে রাখবা, রুবি হাম, হ্যাঁ। পোলিও, পোলিও দিয়ে দেখো পোলিও মাইলাইটিস আছে, তাহলে এটা কিন্তু সহজে
পোলিও শব্দটি আছে আমরা তাহলে বুঝতে পারবো যে এটা পোলিও মাইলাইটিস, এটা একটা ফুসফুসের মানে সমস্যা করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফ্লুয়েঞ্জা হবে, একদম সিম্পল। তাহলে ইনফ্লুয়েঞ্জা কিন্তু এখানে 3টা দেওয়া আছে, 1 2 আর এই 3, একটা H1N1, একটা H5N1 আর একটা শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই 3টা। হারপিস দিয়ে দেখো হারপিসই হয়। হেপাটাইটিস বি, হেপাটাইটিসের কিন্তু 5টা প্রকারভেদ আছে, A E C B D এইগুলা। এর ভিতরে এসে বি ভাইরাসটা ডিএনএ ভাইরাস, বাকিগুলো সব আরএনএ ভাইরাস। ওকে, কীভাবে মনে রাখতাম আমি? বিডি দিয়ে মনে রাখতাম, অর্থাৎ বি ভাইরাস ডিএনএ ভাইরাস একটি। আর এদের ভিতরে এ আর ই পানি দিয়ে সংক্রমণ হয়, পানি, দূষিত পানি দিয়ে, বাকিগুলো বায়ু বা তোমার খাবারের মাধ্যমে ছড়ায়। তাহলে হেপাটাইটিসের প্রকারভেদ নিয়ে কিন্তু পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় গতবার প্রশ্ন আসছিল যে নিচের কোনটি পানিবাহিত হেপাটাইটিস। এই অ্যান্সারে যেগুলো এ আর ই থাকতো তাহলে সেটা অ্যান্সার। এবার দেখো ইয়োলো শব্দের অর্থ, বাংলা অর্থ কি জানো? ইয়োলো মানে হচ্ছে পিত বা হলুদ, তাহলে এটা হলুদ জ্বর। ভ্যাকসিনিয়া, দেখো ভ্যাকসিনিয়া শব্দটি হচ্ছে ভ্যাক্সা থেকে। এই যে আমরা ভ্যাকসিন দিই শব্দটি কোত্থেকে আসলো? প্রথম গরুতে ভ্যাকসিন পুশ করা হয়েছিল। তো গরুর নাম, গ্রিক ওয়ার্ড হচ্ছে গরুর নাম, তোমরা গুগলে সার্চ দিয়ে দেখো গরু বা কাউ এর ল্যাটিন নাম কি জিনিস? এর ল্যাটিন নাম হচ্ছে ভ্যাক্সা মানে গরু। তো প্রথম যখন একটা সুস গরুতে ঢুকায় দেয় গরুর মাংসে, তখন ওখান থেকে নাম আসলো ভ্যাক্সা মানে ভ্যাকসিন। হ্যাঁ, তাহলে ভ্যাক্সা শব্দটি হচ্ছে গরু থেকে, তাহলে এটা গো বসন্ত সৃষ্টি করবে, শেষ। আর পিত মানে কিন্তু ইয়োলো, এটা কিন্তু তোমার এই পিত অস্থিমজ্জা পড়াশোনা করি আমরা, হ্যাঁ, দেখবো হলুদ পিত অস্থিমজ্জা, ওখান থেকে এটা আসছে। আবার চোখের যখন রেটিনা পড়বো তখন দেখবা পিত বিন্দু থাকে চোখের রেটিনার ওইখানে। ফুট অ্যান্ড মাউথ, ফুট মানে কি? মুখ, মাউথ মানে কি? ফুট মানে পা, মাউথ মানে কি? মুখ এবং পা দিয়ে একটা ক্ষতচিহ্ন সৃষ্টি হবে, এর ফলেও গরু মারা যায়, ম্যাক্সিমাম গরুই। এটা জরা রোগ বলা হয়। হ্যাঁ, মুখ দিয়ে লালা ঝরবে এবং পা দিয়ে ক্ষতচিহ্ন হবে। পলিওমা, দেখো শব্দটির দিকে তাকাও, ওমা শব্দটি যেখানে থাকবে তাকে বলা হয় ক্যান্সার, এটা মেডিকেল টার্মে আছে। কোনো শব্দের শেষে যদি ওমা শব্দটি থাকে, ওমা, যেমন পলিওমা, যেমন লাইপোমা। লাইপোমা কি জিনিসটা কি? লাইপোমা একটা ক্যান্সার জাতীয় বা টিউমার জাতীয়, যাহাই ক্যান্সার তাই কিন্তু টিউমার, তাই না? মানে অতিরিক্ত কোষ বৃদ্ধির হার। তো ওমা শব্দটি মানে হচ্ছে ক্যান্সারকে বোঝায়। যখন আমাদের চর্বিগুলা বেশি যখন পরিফলে মানে বেশি যখন হয়ে যায় তখন আমাদের চামড়ার নিচে এগুলো ফুলে ওঠে, এটা বলে লাইপোমা। এটা একটা টিউমার জাতীয় জিনিস। তো এই টিউমার হয়, দেখো ইঁদুরের টিউমার, তাহলে ওমা শব্দটি যেখানে থাকবে সেটা টিউমার জিনিসকে বোঝাবে, যেটা ইঁদুরে আক্রান্ত হয়। হারপিস সিমপ্লেক্স, হারপিস শব্দটি আসলে আমরা মনে রাখবো হারপিক। কতে কী হবে তাহলে? কতে হচ্ছে ক্যাপোসি সার্কোমা। দেখো সার্কোমা শব্দটি হচ্ছে সার্কোলেমা থেকে আসছে, মানে মাংস, তার মানে মাংসপেশিতে প্রচণ্ড তীব্র ব্যথা হবে। এই হারপিস শব্দটি আসলেই সিমপ্লেক্স দিয়ে সার্কোমা, আর হারপিসের হারপিক ক দিয়ে হচ্ছে ক্যাপোসি। আর নোভেল করোনা ভাইরাস, তুমি তো এটা জানোই, নোভেল করোনা ভাইরাস, এটা কোভিড-19, এটা পারবা। আর প্যাপিলোমা, এ দেখো ওমা আছে কিন্তু, তাহলে দেখো আমি বলছিলাম যদি কোনো শব্দের শেষে ওমা থাকে, লাইপোমা, প্যাপিলোমা, আবার পোলিওমা, তাহলে ওমা মানে ক্যান্সার অথবা টিউমার, তাহলে এটা দেখো অ্যানোজেনিটাল ক্যান্সার। তো এটা শর্টকাটে মনে রাখি কিভাবে জানো? প্যাপিলোমা দিয়ে মনে রাখি হচ্ছে পাদ কি দিয়ে দেয়? পায়ু দিয়ে দেয়। অ্যানো মানে কিন্তু অ্যানাল থেকে আসছে, অ্যানাল মানে কিন্তু পায়ু, তাহলে পাশা দিয়ে কি হয়? পাদ হয়। এটা মনে রাখি শর্টকাটে। তো লাস্টে এটা একটা দারুণ টেকনিক, যদি একটু শুনতে খারাপ দেখায়, তারপর ক্লাসটা কেমন লাগলে জানিও। হ্যাঁ, যে এটা অ্যানোজেনিটাল ক্যান্সার হয় আমাদের। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আর নেক্সট কোন শর্টকাটটা তোমরা দেখতে চাও সেটা আমাকে ইনবক্সে ছবি পাঠাবা, যে ভাই আমার এইটা আমার একটু শেখাই দেন। তাহলে তোমরা গ্রুপে ওয়ার্ড মিনিং ভাঙনে বায়োলজি এই গ্রুপে অ্যাড হয়ে যাও এবং ওইখানে পোস্ট দিবা। একজন অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানানো। তো সবাই সাবস্ক্রাইব করিও, কেমন লাগলো ভিডিওটা জানাবা। আমি আলফাজ, ঢাকা মেডিকেল
কলেজ পড়াশোনা করছি। তোমরা সবাই ভালো থাকো, সামনে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম।